হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য একটা স্পেশাল সেশন নিয়ে এসেছি, যেখানে অনেকে প্রশ্ন থাকে যে স্যার আমি এসএসসি সিজিএল দেবো, তো এসএসসি সিজিএল এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকে, বা কত বছর পর্যন্ত দিতে পারবো, কোন পোস্টের জন্য কত বছর পর্যন্ত, এই সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের এই সেশনটা। তো আজকের সেশনে তোমাদের জন্য রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2025, এখনো পর্যন্ত যা আপডেট, প্রিভিয়াস ইয়ারে যেরকম ছিল এবছরও কিন্তু সেম থাকছে, কোনো কিছু কিন্তু চেঞ্জেস কিন্তু হচ্ছে না। তো আমাদের ফার্স্ট অফ অল যে কোয়ালিফিকেশন সিজিএল এর জন্য সবাই আমরা জানি যে দুটো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, তো আমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করতে হবে, সেটা জেনারেল হোক বা অনার্স হোক, যাই হোক না কেন। এবং পার্টিকুলারলি যে পোস্টগুলো আছে আমি তোমাদেরকে একটা একটা করে প্রত্যেকটা পোস্ট আমি তোমাদেরকে ইলাবোরেট করে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা জেএসও, এই পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি in any field from accredited university or institute with a minimum of 60% in mathematics at the 12th grade level. A bachelor's degree in statistics is one of the degree level studies of any field. যারা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার অর্থাৎ এএও এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করবে, তাদের কোয়ালিফিকেশন কি আছে? এনি ওয়ান অফ দিস, যে কোনো একটা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি, মাস্টার্স ইন কমার্স, মাস্টার্স ইন বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সের যে সাবজেক্টগুলো আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ইকোনমিক্স, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন এনি ফিল্ড ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ অবভিয়াসলি তোমার জন্য কোনো কিছুতে মাস্টার্স যখন তোমার করা হয়ে যাবে, অবশ্যই কিন্তু তোমার কিন্তু একটা ডিগ্রিও কিন্তু ব্যাচেলার ডিগ্রি কিন্তু তোমার চলে আসলো। এরপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, যেখানে ব্যাচেলার ডিগ্রি অ্যান্ড অ্যাপ্রুভড ইনস্টিটিউশন অর ইনস্টিটিউট ইন এনি ফিল্ড ইনক্লুডিং স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স সংক্রান্ত যে কোনো একটা বিষয়ে কিন্তু তোমার ডিগ্রি দরকার কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। স্ট্যাটিস্টিক্স মাস্ট হ্যাভ বিন আ সাবজেক্ট ফর দ্য ক্যান্ডিডেটস ডিউরিং দ্য 3 ইয়ার্স অফ দ্য গ্র্যাজুয়েট কোর্স, অর্থাৎ গ্র্যাজুয়েশনের সময় স্ট্যাটিস্টিক্স কিন্তু তোমার মেন সাবজেক্ট হিসেবে কিন্তু থাকতেই লাগবে। Assistant in National Company Law Appellate Tribunal, bachelor's degree from a reputed university or institute is required. ল ডিগ্রি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি তো থাকছেই, তার সঙ্গে কিন্তু অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ একদম পুরো শিলমোহর প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমার ল ডিগ্রি যেটা সেটাও কিন্তু তোমার দরকার। এছাড়া রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সেখানে সেই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে কি দরকার? ব্যাচেলার ডিগ্রি ফ্রম অথরাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, যেমন থাকছে ডিজাইরেবল কোয়ালিফিকেশনের সঙ্গে তোমার থাকছে অ্যাটলিস্ট 1 ইয়ার অফ রিসার্চ, আমি এদিকে সরে আসছি তোমাদের দেখতে সুবিধা হবে, অ্যাটলিস্ট 1 ইয়ার অফ রিসার্চ এক্সপিরিয়েন্স এট এ রেপুটেবল ইউনিভার্সিটি অর রিসার্চ ইনস্টিটিউশন, অর্থাৎ কোনো কিছু একটা বিষয়ে তোমার কিন্তু একটা রিসার্চ কিন্তু দরকার পড়বে, এবং তার সাথে লিগাল আর হিউম্যান রাইটস ডিগ্রি ফ্রম অ্যান অ্যাপ্রুভড ইউনিভার্সিটি, অর্থাৎ যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। আদার যে সমস্ত পোস্টগুলো আছে, সিবিআই বলো, ইনকাম ট্যাক্স বলো, এনফোর্সমেন্ট বলো, জিএসটি ইন্সপেক্টর বা এক্সাইজ ইন্সপেক্টর, এই সমস্ত জন্য কিন্তু নর্মাল ব্যাচেলার ডিগ্রি ফ্রম অ্যান অ্যাক্রিডেড ইউনিভার্সিটি অর অ্যান ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই কিন্তু তুমি দিতে পারবে। এবার আমরা পার্টিকুলারলি যে পোস্টগুলো সিজিএল এর জন্য অনেকের অনেক প্রশ্ন, যে সিজিএল এ কোন কোন পোস্ট থাকে, আমি একদম স্ক্রিন থেকে সরে যাচ্ছি। আশা করি এর আগে এত ডিটেলসে তোমরা কোথাও ভিডিওটা পাওনি। প্রত্যেকটা পোস্ট এবং তোমার কি জব রেসপন্সিবিলিটি, এবং তার সাথে সাথে তোমার মানে জব রেসপন্সিবিলিটি তুমি কোন ডিপার্টমেন্টে বা কোন অফিসে, এবং কি এজ লিমিট, প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি। প্রথম যেটা থাকছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, 32 বছর পর্যন্ত তোমার বয়স সীমা, অর্থাৎ যাদের এবছর 30 হয়ে গেছে, যাদের স্ট্যাটিস্টিক্যাল অফিসার স্ট্যাটিস্টিক্স মেইন সাবজেক্ট হিসাবে ছিল, তাদের জন্য কিন্তু এই 32 বছর পর্যন্ত এই পোস্টটা কিন্তু থাকছে, অর্থাৎ আরো 2 বছর কিন্তু সময় পাচ্ছ। অডিট অফিসার নট এক্সিডিং 30 ইয়ার্স, এখানে যে কটা আছে প্রত্যেকটাই 30 বছরের উপরে কিন্তু না, ম্যাক্সিমাম এজ লিমিট 30। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার ক্যাগ, অ্যাকাউন্টস অফিসার সেম, ইনকাম ট্যাক্স সিবিডিটি, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার, ইন্সপেক্টর এক্সামিনার, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা অফিস বা মিনিস্ট্রি হচ্ছে সিবিআইসি, 30 বছর পর্যন্ত বয়স সীমা। ইন্সপেক্টর আরেকটা আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, যেখানে 30 বছর পর্যন্ত বয়স সীমা। অ্যাসিস্ট্যান্ট আর সুপারিনটেন্ডেন্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, কোনোটা ক্যাগের অন্তর্ভুক্ত, কোনোটা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আদার মিনিস্ট্রি আছে, সেগুলো তোমাদের যখন জয়নিং লেটার যখন তোমাদের আসবে, জয়নিং লেটারে পুরো ডিটেলসে বলে দেবে। এবং এক্ষেত্রে সবকটাই কিন্তু এখানে 30 বছর পর্যন্ত, যেটা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল যেটা অফিসার সেটা কিন্তু শুধুমাত্র 32 বছর পর্যন্ত। এর সঙ্গে সঙ্গে আমাদের থাকছে
সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার MHA 30 বছরের ওপরে না। অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ইডি যেটা আপ টু 30 ইয়ার্স। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA সাব ইন্সপেক্টর 30 বছর পর্যন্ত, অর্থাৎ NIA CBI এগুলোও কিন্তু আমাদের এখানকার মধ্যেই চলে আসছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কি কি আছে এখানে? সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ IB, CBI, NIA এগুলোও কিন্তু এখান থেকেই চলে আসছে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু প্রমোশন হতে 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 আমাদের সর্বোচ্চ গোয়েন্দাকারী যে সংস্থা ভারতবর্ষের সেখানেও কিন্তু তুমি জয়েন করতে পারবে। অর্থাৎ আলটিমেটলি CGL হচ্ছে একটা স্বপ্নের চাকরি। একটা স্বপ্ন মানুষকে যেমন পুরো একটা ঘোরের মধ্যে ফেলে দেয়, একটা CGL এ চাকরি পাওয়া এবং এই ধরনের চাকরিগুলো পাওয়া কিন্তু তোমাকে একদম পুরো তোমাকে স্বপ্নের মধ্যে তোমাকে ঠেলে দেবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের মধ্যে যে ডিপার্টমেন্টগুলো তুমি পাবে, সেক্রেটারিয়েট সার্ভিস, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ রেলওয়ে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যার বয়সসীমা 20 থেকে 30 বছর। সাব ইন্সপেক্টর তোমার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন CBI যেটা 20 থেকে 30 বছর। এবারে যে পোস্টগুলো আমরা আসবো সেগুলো হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। অডিটর ক্যাগে আছে, আদার যে মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট আছে সেখানে, এবং অফিসেস আন্ডার CGDA এগুলোর প্রত্যেকটা হচ্ছে 18 থেকে 27 বছর। এইখানে এই স্লাইডে আমি তোমাদেরকে যেগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু 18 থেকে 27 বছর। অ্যাকাউন্টেন্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ পোস্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে, সাব ইন্সপেক্টর আছে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, আপার ডিভিশন ক্লার্ক আছে, যার 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স সীমা। এবার আমি তোমাদেরকে এখানে দেখাবো এজ রিল্যাক্সেশন। অর্থাৎ বয়সের ছাড় কে কতটা পাবে। ফার্স্ট অফ অল ইউআর যারা আছে, আনরিজার্ভ বা জেনারেল যারা আছে, তাদের কিন্তু কোনো বয়স সীমা কিন্তু কোনো বয়সে কিন্তু কোনো ছাড় নেই, অর্থাৎ যেরকম আছে সেরকম। SC ST-দের জন্য 5 বছর, OBC-দের জন্য 3 বছর, PWD প্লাস জেনারেল তাদের জন্য 10 বছর, PWD প্লাস OBC তাদের জন্য 13 বছর, PWD প্লাস SC ST তাদের জন্য থাকছে 15 বছর। ক্যান্ডিডেটস ডোমিসাইলড ইন স্টেট অফ জম্মু কাশ্মীর বিটুইন 1 জানুয়ারি 1980 টু 31 ডিসেম্বর 1989 তাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন। এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর। ডিফেন্স পার্সোনেল হু আর ডিসেবলড ইন এনি হস্টাইল মিলিটারি অ্যাক্টিভিটি 3 ইয়ার্স। SC ST ডিফেন্স পার্সোনেল হু আর ডিসেবলড তাদের জন্য থাকছে 8 বছরের একটা বয়সের ছাড়। এজ রিল্যাক্সেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে বয়স সীমা কিরকম থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ যারা SC ST ক্যাটাগরির মধ্যে পড়ছে, লেস দ্যান 3 ইয়ার্স অফ রেগুলার আর কন্টিনিউয়াস সার্ভিস 40 বছর পর্যন্ত বয়স সীমা ছাড় থাকছে, বা বলা যায় যে 40 বছর পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে, এবং 45 বছর SC 40 এবং ST হচ্ছে 45। এবং এরপরে উইডো, ডিভোর্স যারা, এবং ওমেন হু হ্যাভ বিন লিগালি সেপারেটেড বাট নট ম্যারিড, এবং যারা কোনো রকম অ্যালিমনি নেয় না বা নিচ্ছে না, তাদের মধ্যে যারা SC ST রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা যে সর্বোচ্চ বয়স সীমা সেটা রয়েছে 40 বছর পর্যন্ত। গ্রুপ বি পোস্টের যারা এক্স সার্ভিসম্যান ইনক্লুডিং কমিশনড অফিসার্স, ECOS, SSCOS মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 5 ইয়ার্স, কমপক্ষে ন্যূনতম 5 বছর যারা মিলিটারি সার্ভিসে জয়েন কাজ করেছে। লেটেস্ট ডেট অফ রিসিপ্ট অফ দ্য SSC CGL অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ বিন রিলিজড অন দ্য ফলোইং গ্রাউন্ডস, তাদের জন্য 5 বছরের একটা এজ রিল্যাক্সেশন থাকছে। এবং পরবর্তীকালে যারা ECOS এবং SSCOS assignments have been extended beyond 5 years, in this scenario the Ministry of Defence issues certificate stating they can seek for civil employment, তাদের জন্য থাকছে হচ্ছে গিয়ে 5 বছরের কিন্তু একটা বয়সের ছাড়। এবং ক্রাইটেরিয়া যদি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, কেমন কিছু কিছু পরীক্ষায় আমরা জানি যেমন ফিজিক্যাল কিছু পরীক্ষা হয়, তো ফিজিক্যালের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হাইট 157.5 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, চেস্ট 81 সেন্টিমিটার কমপ্লিটলি এক্সপ্যান্ডেড উইথ আ মিনিমাম এক্সপেনশন অফ 5 সেন্টিমিটার। ওয়েট ছেলেদের করতে কোনো ওয়েট বাধ্যতামূলক না, মেয়েদের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম 48 কেজি। এক্সেপশনস, গার্ল ওয়াইজ আসামিজ, গোর্খা শিডিউল ট্রাইব মেম্বার্স মাইট হ্যাভ দেয়ার হাইট রিল্যাক্সড বাই 5 সেন্টিমিটার, এবং মেয়েদের ক্ষেত্রে হাইট 2.5 সেন্টিমিটার, ওয়েট রিল্যাক্সেশন থাকবে 2 কেজি। ফিজিক্যাল স্টেটের মধ্যে টেস্টের জন্য ওয়াকিং হাঁটার জন্য থাকছে 15 মিনিটে 1600 মিটার, মেয়েদের জন্য থাকছে 1 কিলোমিটার 20 মিনিটে। সাইক্লিং 30 মিনিটে থাকছে ছেলেদের জন্য 8 কিলোমিটার, মেয়েদের জন্য থাকছে 25 মিনিটে 3 কিলোমিটার। তো এই ছিল তোমাদের পুরো সেশনটা। এরপরে CGL যেহেতু বহু প্রতীক্ষিত একটা পরীক্ষা, আমাদের কিন্তু CGL এর কিন্তু নতুন ব্যাচ কিন্তু আমাদের
একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে এবং আরেকটা ব্যাচ কিন্তু আমাদের আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। তো এই ব্যাচে তোমরা কিন্তু অবশ্যই এনরোল করতে পারো। এবং কি কি ফেসিলিটি থাকবে, প্রথম কথা আমাদের এটা অফলাইন ব্যাচ। অফলাইন ব্যাচে আমাদের প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস থাকছে, শনিবার এবং রোববার করে। সেই সমস্ত ক্লাসে তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পাবে। প্রত্যেক সপ্তাহে মক টেস্ট, অফলাইন মক টেস্ট প্লাস অনলাইন মক টেস্ট। এবং সিজিএল এর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে জিএস এর যে পার্টটা। সেই কারণের জন্য কিন্তু আমরা উইকলি 4টে করে জিএস এর ক্লাস রাখছি, স্ট্যাটিক জিকে, সায়েন্স এবং আর্টস, এবং তার সঙ্গে সঙ্গে আর্টসের হিস্ট্রি, এবং তার সঙ্গে সঙ্গে জিওগ্রাফি। এরকম আবার জিওগ্রাফি শুরু শেষ হয়ে গেলে পলিটি, হিস্ট্রি শেষ হয়ে গেলে ইকোনমি, ফিজিক্স শেষ হয়ে গেলে কেমিস্ট্রি, এবং তার সঙ্গে স্ট্যাটিক জিকে শেষ হয়ে গেলে বায়োলজি। অর্থাৎ এরকম কিন্তু সাইমultaneously কিন্তু আমাদের ক্লাস থাকছে। এবং আমাদের এই ব্যাচে কিন্তু প্রিলিমস এবং মেন্স এই ক্লাস কিন্তু আলাদা করে করানো হয়। আগে তোমাকে প্রিলিমস ওরিয়েন্টেড যে সিলেবাস বা যে ডিফিকাল্টি লেভেল, সেটার জন্য তোমাকে আগে পড়াশোনা করানো হবে। তারপর কিন্তু আমাদের মেন্সের জন্য পড়াশোনা স্টার্ট হবে। এছাড়া উইকলি মক টেস্ট থাকবে, যেগুলো তোমরা এখানে পড়ে যাচ্ছ সেগুলো কিন্তু বাড়িতে তোমার প্রিপারেশন, তুমি কেমনভাবে কতখানি পড়লে, হোম টাস্ক কিন্তু তোমার থাকবে। এছাড়া এখানে আমাদের কিন্তু ওএমআর এর মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমাদের মক টেস্ট থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লাইব্রেরি ফেসিলিটি কিন্তু রয়েছে। এই পুরোটা আরো ডিটেলসে যদি তোমরা জানতে চাও, অবশ্যই 8513 840489 এই নাম্বারে কল করতে পারো। এবং কল করলে জাস্ট আমার সঙ্গে কথা বলতে পারবে, এবং আরো ডিটেলসে কিন্তু আমি তোমাদেরকে সবকিছু বলে দিতে পারবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।